আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই দুর্দান্ত, চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকে দুইটা টপিকের উপর ভিত্তি করে 3 থেকে 4টা আসামিকে বা রাতের রাজারানীকে ইচ্ছামতো ধুলাই করার চেষ্টা করব। আর এই 3-4টা আসামি হচ্ছে পরকের রানী সাগিনুর, বহুছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরা ও মাল্টি নোংরার কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পার। এরপর যদি হাতে সময় থাকে তাহলে মাল্টি নোংরার বড় ভাই ওই চিকামুখ্যা বিল্লু নাপিতকেও ইচ্ছামতো ধুলাই করার চেষ্টা করব। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল আড্ডায় চলে যাই। তো আগে সাগিনুরকে দিয়ে শুরু করি। সাগিনুর অনেকদিন পর গতকালকে একটা ভিডিও আপলোড করছে। মানে তাদের সুখ শেষ, তাদের তো কোনো সুখ ছিলই না, কিন্তু সুখ পালন করার যে নাটক অভিনয় তারা করে গেছে, সেই নাটকের সময়ও পেরিয়ে গেছে। আর কতদিন তারা ভিডিও আপলোড না করে থাকবে? তাহলে তো তাদের আবার ইনকাম বন্ধ হয়ে থাকবে। তো 5-6 দিন বিরতি দিয়ে এই পরকের রানী সাগিনুর গতকালকে তার চ্যানেলে ভিডিও আপলোড করছে। তো সেখানে এসে সে যে গলাবাজি, চাপাবাজি ও মিথ্যাচারিতা করে গেছে, এগুলো দেখেই আমার মেজাজ গরম। তাছাড়া ওই মাল্টিফ্লাক মাল্টি নোংরা ও তার কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পার যেই গলাবাজি, চাপাবাজি ও ফটকামি ফাতরামি পড়ে গেছে, এগুলো দেখার পর থেকে তো মানে ইচ্ছা করতেছিল যে আমি কোনোভাবে যদি মানে জাদু দিয়ে মানে অলৌকিক ভাবে তাদের সামনে চলে যেতে পারতাম। তারা যে কথাগুলো বলতেছে, তারা প্রত্যেকটা কথা মুখ থেকে উচ্চারণ করবে আর জুতাপিটা করবো। মানে তারা যেন কোনো কথাই তাদের মুখ থেকে বের করতে না পারে। মানে আমার জুতাপিটার ভয়ে তারা যেন তাদের মুখটা একদম বন্ধ রাখে, যে কোনো কথাই তাদের মুখ থেকে বের না হয়, কোনো শব্দই তারা না করে। তো তারা কতটা নির্লজ্জ ও বেহায়া হইলে তারা আবার ক্যামেরার সামনে মায়া কান্না কাঁদতে আসে, এসব মানে গলাবাজি চাপাবাজি করতে আসে, তাদেরকে প্রশ্ন করতাম। তো আচ্ছা, পরকের রানী সাগিনুরকে দিয়ে ধুলাই করে তারপরে ওই ইয়েতে আসতেছি। তো পরকের রানী সাগিনুর এতদিন পরে ভিডিও করে যে দৃশ্যগুলো সে দেখাইলো আর যে গলাবাজি চাপাবাজি করলো, মানে কি বলবো, ওই একই কথা। ওই দেশি কুত্তা, মাগিনো, দাঁতের বাগান, তাদের যেসব দালাল চামচারা এতদিন পর্যন্ত দেশি কুত্তা মাগিনুরের দালালি চামচামি করছে, যে আপনারা দেশি কুত্তাকে, মাগিনুরকে কেন বাজে কমেন্ট করেন, কেন কষ্ট দিয়ে কথা বলেন, এমনিতেই তাদের মা হারাইছে, মানে তারা মায়ের সুখে খুবই মানে মর্মাহত, খুবই কষ্টে দিন পার করতেছে, আপনারা আবার উচিত কথা বলে কমেন্টগুলো করলে তারা কষ্ট পায় না, এই সেই। তো এইগুলো করতে সে যেই ভিডিওর মধ্যে যে ভয়েসটা লাগাইছে, মানে একটা সুখের সংবাদ সে জানাইতে আসছে, দিতে আসছে। মানে ওই নাজমা বেগম মারা যাওয়ার পরে তো এই মাগিনুর পরিবার থেকে বা দেশি কুত্তা দাঁতের বাগান পরিবার থেকে এটা প্রথম ভিডিও। ওই গোবর টুকা নিয়ে চাবা সুটকি বা ওই বাদেন্না শাহিন, তারা তো মানে কি বলবো, গন্তির মধ্যে পড়ে না, গণনায় পড়ে না। ওইগুলোকে বাদ দিলাম, ওইগুলো তো মানে একবারে হিসাব ছাড়াও মানুষ, বা ফকিন্নি রাতের রাজারানী। কিন্তু তারা তো ভাই বোনের মধ্যে, বন্ধু লাভের মধ্যে যেই প্রীতি, যেই ভালোবাসা দেখায়, তো তাদেরকে মেন মানে গণনার মধ্যে ধরলাম। তো সে ওই ভিডিও দিতে এসে দেশি কুত্তার যে আনন্দ ফুর্তির ভিডিওগুলো দেখাইছে, যে মাগিনোর, সাগিনোর সহ আরো কয়েকজন মিলে ভ্যান গাড়িতে করে বাজারে যাচ্ছে, মানে বাজারে মহিলাদের মতো, বাজারে বেডানের মতো কিছু কেনাকাটা করবে, ওই দৃশ্যগুলো সে দেখিয়ে, যে দেশি কুত্তা তাদের পিছনে পিছনে ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে ভিডিও করতেছে। আবার এগুলো ভয়েস দিয়ে এই রাতের রানী পরকের রানী সাগিনুর বলতেছে যে আমরা যখন ভ্যান গাড়ি দিয়ে বাজারে যাচ্ছি, রূপবাবুর হাট না কি জানি কাজীর হাট কোথায়, তাদের ওইখানকার সবচেয়ে বড় বাজার, যেটা গুগলেও দেখা যায়, গুগলে সার্চ করে আপনারা দেখতে পারেন ওই কাজীর হাট বাজারটা কত বড়, কত বিশাল, এটা একদম আমেরিকা মহাদেশ। তো ইয়ে করতেছে মাগিনুর
তার শাশুড়ির জন্য বি প্লাসের 3 পিস কিনবে, তার শাশুড়ি তো আবার ব্র্যান্ডের জিনিস ছাড়া পরেই না। এই সে তো কতটা নির্লজ্জ হইলে, জঘন্য হইলে সে ওই রকম একটা ভিডিওর মধ্যে আবার ভয়েস দিতে আসে। আবার সে বলতেছে আমার তো কোনো ভিডিও করা নাই, অনেকদিন ধরে ভিডিও করি না, আমি যে ক্যামেরাটা হাতে নিব এই ইয়েটাও শক্তিটাও পাচ্ছি না, সময়টাও পাচ্ছি না, মন মানসিকতা এত খারাপ, এতটা কষ্টে আছি। আমার মেয়ে মরিয়ম বা সারিকা, আপনারা যে নামেই তাকে ডাকেন, আমার মেয়ে সারিকা নাকি তাকে বলতেছে আম্মু তুমি কি ভুলে গেছো তোমার যে একটা মোবাইল আছে, তুমি যে ভিডিও করো এই সেই, এখান থেকেই যা আয় রুজি হয় সেটা দিয়েই তো তোমাকে জীবিকা নির্বাহ করতে হয়, কিন্তু তুমি তো মোবাইলটাই ধরতেছো না। সে নাকি মোবাইল ধরার কোনো সময়ই পায় নাই। কিন্তু ওই ভিডিওতেই দেখা গেছে এই পরকের রানী সাগিনুর মানে ওই দেশি কুত্তাদের বাড়িতে, মানে বাগিনুরের শ্বশুর বাড়িতে গিয়ে কি করতেছে, সে ঘর মুছতেছে, ঘরের মধ্যে মপ দিচ্ছে, ওইটাও তার ভিডিও করতে হবে। মানে থাম্বনেলের মধ্যে সে যে ছবিটা লাগাইছে আর কি টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটা আপলোড করছে সেটা তো না বললেই না। তার থাম্বনেল এত ভালো, একটা মানুষকে হারিয়ে আমরা সবাই খুব কষ্টের মাঝে আছি, সবাই দোয়া করবেন, জানি না কি বলবো আমি এখানে। আর টাইটেল যাদের বাবা মা নাই তারাই বুঝতে পারে, অবলিক ভাইয়া এমনি কষ্টের মাঝে আছে, তাকে আর কেউ খারাপ কথা বলেন না। কেন রে? সে যে খারাপ কাজগুলো করছে, যে ফটকামি ফাটকামি গুলো করে বেড়াইছে, বৌশালীদের সাথে যেভাবে মানে রঙ্গলীলা করে বেড়াইছে, অসুস্থ মাকে খালি বাড়িতে একা একা রেখে রেখে 2 দিন পরে পরে পদ্মার চলে তার হৌর বাড়ি, তার শ্বশুর বাড়িতে চলে আসে, তাকে যে ভবিষ্যতে এর জন্য কথা শুনতে হবে, মানুষ উৎপেতে মানে বসে আছে, অপেক্ষা করতেছে। যে মানে অতীত থেকেই তো অনেক প্রশ্ন তাকে করছে, তার কাছে অনেক কৈফিয়ত চাইছে যে সে কিরকম কুলাঙ্গার হইলে সে একটা অসুস্থ মানুষকে, একটা বৃদ্ধা মহিলাকে একা একা খালি বাড়িতে রেখে তারা এভাবে ঘুরে বেড়াইতে পারে, মজ মাস্তি করতে পারে, যে তারা তো এই বৃদ্ধ মানুষটাকে সাথে করে নিয়েও যেতে পারে। তো অসুস্থ মানুষকে কি কারণে গ্রামে একা বাড়িতে রেখে তারা ঢাকায় বসবাস করতো, ওইটাও প্রশ্ন করতে যে আপনি কিরকম কুলাঙ্গার, এটা সেটা। তো এই দিনটা তার দেখতে হবে, এই দিনের সম্মুখীন 2 দিন আগে আর পরে, বা 2 বছর 5 বছর আগে পরে তাকে হইতে হবে। এটা কি তার বোঝা উচিত ছিল না? সে কি শিশু, সে কি বাচ্চা, সে বাবু, কি জানে দুধু খায়, ফিডার খায়, যে তাকে এই সব প্রশ্নের সম্মুখীন হইতে হবে, এরকম দিনের সামনে দাঁড়াইতে হবে, এটা তার মানে মাথায় ছিল না। তার মাথায় মজক নাই, ওই ইয়ের ভাষায়, কার ভাষায় জানো, রাজমিস্ত্রি না ওই বিল্লু নাকি কে নাকি বলতেছিল খাসির মজক রান্তাছে, তো তাদের মাথায় যেরকম মজক তারা তো ওই রকমই বলবে। কিন্তু আমাদের মগজে ঢুকে না যে এরা এই ফাতরামি ফটকামি বা মূর্খামি সোলটামি কিভাবে করে। আমাদের মগজ মানে ইয়ে হয়ে যায়, আওলা জ্বালা হয়ে যায় তাদের এই সব ফটকামি ফাতরামি গুলো দেখলে। তো পরকের রানী সাগিনো, তুই মানে কখন কিভাবে এটার প্রমাণটা দিলি যে তুই মোবাইলটা ধরার শক্তি, সময় বা সাহস, মন মানসিকতা কোনো কিছুই তোর ছিল না? সেখানে নাকি মিলাদ হবে, কুরআন খতম হবে, দোয়া পড়াবে, পাটি বিছাচ্ছে, ওইগুলোও তুই ভিডিও করতেছিস, ইয়ে করতেছিস। ওই সময় তোর হাতে ক্যামেরা আসে বা তুই আরেকজনের হাতে ক্যামেরা দিয়ে সেগুলো ভিডিও ধারণ করতে বলিস, ইয়ে করিস, তাহলে আবার এই মুখেই কিভাবে বলিস যে ভিডিও করার রুচি নাই, ভিডিও করার মন মানসিকতা নাই? তারপরে আবার যে ভয়েস দিছিস সেখানেও তো দেখা গেছে যে পদ্মার চরে শরীয়তপুরে তোর বাসায় এসে সেখানেও তুই তোর দেবরকে বা সন্তানকে, পাড়া প্রতিবেশী বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে তোর কবুতরের ফেরাম বা খাঁচা এগুলো দেখাচ্ছিস, কবুতরের খাঁচার ভিতরে বিড়াল আটকে রাখছিস, একটা বোবা প্রাণীকে আটকে রেখে নির্যাতন করতেছিস, মানে ইয়ে করতেছিস এইগুলো। তো একবার ক্যামেরার সামনে এসে কোনো ভয়েস না দিয়ে দেশি কুত্তার এই যে নাচানাচি, ফালাফালি, যে সোলটামি, ফাতরামি, বেহায়পনা, এইগুলোর ভিডিও না দিয়ে সরাসরি মনটা খারাপ করে মানে করুণ একটা চেহারা নিয়ে, মলিন একটা ভাব নিয়ে যদি ক্যামেরার সামনে বসে কতক্ষণ কথা বলতি, তবু না একটু বুঝতাম যে তোদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ আছে, তোদের ভিতরে একটু লজ্জা বোধ আছে, অনুশোচনা আছে। তো কি আর বলবো, তোরা যেরকম জঘন্য, যেরকম মূর্খ,
মানে এই তো ওইগুলোই তো বলবি। আবার সেখানে গাঁজাখুরি যুক্তি বা মিথ্যাচারিতা করতে আসছিস যে দেশি কুত্তাকে তার মাই পাঠাইছিল ঢাকায়, দেশি কুত্তা অসুস্থ, দেশি কুত্তাকে ঢাকায় যেন ডাক্তার দেখায়। এতদিন পর্যন্ত মাগিনুর বা মাগিনুর অন্যান্য দালাল চামচারা বলে আসছে যে মাগিনুরের শাশুড়ি মাগিনুরকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় পাঠাইছে। এখন আবার তুই সাথে দেশি কুত্তাকেও ডাক্তার দেখানোটা যোগ করছিস। এই সে তো তারা যদি ডাক্তার দেখানোর জন্যই আসে তাহলে আবার পদ্মার চরে আসছিল কেন রে? হ্যাঁ, আবার তুই বলতেছিলি মাগিনুরের ইচ্ছা করতেছিল না এবার ঢাকায় বেশি দিন থাকতে, বলতেছিল যে ঢাকা থেকে চলে যাবে কখন পাবনা তার পেয়ারের শাশুড়ির সাথে দেখা করতে যাবে, থাকতে যাবে। এসে আপু ইয়ে করে তো পাবনা থেকে ঢাকায় এসে এই মেকআপ বুতুরের বাসায় 5-6 দিন কি কারণে বেড়াইলো সেটার জবাব দিতে ডাক্তার দেখাইতে কয়দিন লাগে? হ্যাঁ, তারপরে বলতেছিস গ্রামে এসেও তারা বেশি দিন থাকতো না, যেদিন বাড়িতে অনুষ্ঠান বুধবার অনুষ্ঠান হইতে হইলে পরের দিনই মানে আপা হয়তো বা চলে যেত। এই সেই তারপরে আরো অনেক কিছু বলছিলি যে দেশি কুত্তার মায়ের অসুস্থতার খবর পেয়ে এই কুলাঙ্গার দেশি কুত্তা কতটা জঘন্য চরিত্রের কুলাঙ্গার, মায়ের প্রতি কতটা উদাসীন যে সে মায়ের বুকে ব্যথার খবর তার সন্তানের মুখে শোনার পরেও সে বলতেছে গাড়িওয়ালার সাথে যখন কথা হয়েছে গাড়ি রেডি, যে চাইলেই সে যাইতে পারে, সে সেইখানে সময় নিতেছে। তার মায়ের বুকে ব্যথা উঠছে, যে বুকে ব্যথা যদি কমে যায় তাহলে আর কুলাঙ্গার দেশি কুত্তা রাতের বেলায় রওনা দিবে না। বলতেছে ভাই 20টা মিনিট অপেক্ষা করেন, দেখি 20 মিনিটে মাই কি হয়, মায়ের বুকে ব্যথা কমে না মা মরে, মরার খবর পাইলে যাবো, নাইলে আর আজকে যাওয়ার দরকার নেই। তো কতটা কুলাঙ্গার অমানুষ এটা তুই প্রমাণ করে দিয়ে গেছিস। তো এইরকম একটা কুলাঙ্গার অমানুষকে, একটা দায়ুসের বাচ্চাকে, মানে ইয়ের বাচ্চাকে মানে কি কারণে ভিউয়ার্সরা বা রোস্টাররা বা মানুষরা জুতা বিটা ঝাড়ু বিটা ঠ্যাঙ্গা বা খোলা বাস দিবে না বা উচিত কমেন্ট করবে না, এটার জবাব দিত। আবার মাগিনুরের দালালি করে এসে বলতে আসছি যে মাগিনুর বৃহস্পতিবার চলে যাবে অনুষ্ঠানের পরের দিন বা শুক্রবার তারপরের দিন চলে যাবে। আরে এইটাও তো একটা ডাহা মিথ্যা কথা বলছিস। দেশি কুত্তা যেদিন পদ্মার চরে এসে তার হোর বাই এসে জানান দিল যে ভিউয়ার্স শ্বশুর বাড়ি মধুরহারি, আমি পদ্মার চরে চলে আসছি, আমি এখন এখানে আরো 8-10 দিন থাকবো, কারণ আপনারা আমার শ্বশুর বাড়ির ব্লগগুলো ভিডিওগুলো অনেক বেশি ভালোবাসেন, অনেক পছন্দ করেন। একদিন থেকে 2-3টা করে ভিডিও পাবেন। আমার শ্বশুর বাড়ির পিছনে যে খোলা মাঠ, খোলা জায়গা, ক্ষেত খোলা আছে, ওইগুলোর দৃশ্য দেখিয়ে দেখিয়ে ভিডিও করব, আমার সাথে থাকেন, 8-10 দিন আসি এখানে। তো দেশি কুত্তা নিজের মুখে জানান দিছে সে আরো কমপক্ষে 7-8 দিন থাকবে, সপ্তাহখানেক থাকবে। তুই আবার কোন মুখে বলিস যে তারা অনুষ্ঠানের পরের দিনই চলে যেত? ওরে সিটার, ওরে বাটপার, এইসব গলাবাজি চাপাবাজি না সব জায়গায় করতে আসিস না। তোদের জম আমি কিবরিয়া যতদিন পর্যন্ত তোদের উপর দৃষ্টি রাখতেছি, আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত এইসব মিথ্যাচারিতা করতে আসিস না, চিটারি বাটপারি প্রতারণা করতে আসিস না রে। মানুষের বাচ্চারা, জঘন্য চরিত্রের রাতের রানীরা, পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, খাটের রানী, ফরকের রানী সাকিনা, তারও অনেক গলাবাজি চাপাবাজি করতেছিলি। তোকে নিয়ে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে, যে তুই আরো কি কি ফটকামি ফাতরামি করছিস, কি গলাবাজি চাপাবাজি করছিস সেগুলো আর বলতে পারলাম না। তো ভিউয়ার্স আপাতত এই পরকের রানী সাকিনকে ছেড়ে দিই। এবার মাল্টিফ্লাক মাল্টি নোংরা ও তার কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পারের নষ্টামি নোংরামিগুলোর বর্ণনা করি। এই মাল্টিফ্লাক মাল্টি নোংরা গতকাল যে ধরনের একটা ভিডিও আপলোড করছে, থাম্বনেল দিছে আজ আমার এমন পরিস্থিতির জন্য আমি কাকে দোষারোপ করব, এটা আমার ভাগ্যে ছিল, একই ধরনের টাইটেল থাম্বনেল এই ভিডিও দিয়ে। আবার এই রাজমিস্ত্রির হেল্পার আজকে একটা ভিডিও আপলোড করছে, গতকালকেও করছে, গতকালকে তো তাকে হালকার উপর ঝাপসা একটু ধুলাই করছে। তো এই দুইটা ফকিন্নির বাচ্চা রাতের রাজা রানীর গলাবাজি চাপাবাজি গুলো, তাদের মায়া কান্না গুলো দেখে আমার তো কোনো মানে মন গলেই নাই, বরঞ্চ ওই যে আমার মেজাজ এতটাই খারাপ হয়েছে, বিগড়ে গেছে, যেদেরকে হাতের কাছে পাইলে জুতা বিটা ঝাড়ু বিটার পাশাপাশি তাদেরকে আমি মরিচ থেরাপি, ডিম থেরাপি, তারপর তাদের ক্ষত স্থানে লবণ ছিটা লাগিয়ে দিতাম। সবার আগে মাল্টিফ্লাক মাল্টি নোংরা তোকে প্রশ্ন করি, তুই কিসের মায়া কান্না দেখাইতে আসছিস? মায়া কান্না কেঁদে ভিউয়ার্সদের করুণা নিতে আসছিস, সহানুভূতি আদায় করতে আসছিস, এটার জবাবটা দে তো। এখন ওই যে
আবার আগের মতো মানে ভাষাগুলো ব্যবহার করতে হয়, তবুও একটু সাংকেতিক ভাষা ব্যবহার করি, সাবলীল ভাষায় বলি। দয়া করে আপনারা বিষয়টাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই না আমার মুখের ভাষা খারাপ করতে, তবুও সাংকেতিক ভাবে বলি যে সে মারা দিবে এক জায়গায় আর রক্ত দেখাবে সে আরেক জায়গায়। মানে আমাদের কাছে মারা দিবে রাতের রাজাদের কাছে পাট খেতে গিয়ে বা রাতের রাজাদের বিছানায় গিয়ে, আর সেটার ব্যথা বা সেটার যন্ত্রণার রক্ত মানে আমাদেরকে দেখাইতে আসবে। ভিউয়ার্সরা বা অন্যান্য মানুষরা যেন সেই ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। এটা কোথাকার নিয়ম? হ্যাঁ রে ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, রাতের রানী, এটার জবাবটা দিত। ফকিন্নির বাচ্চা, মাল্টিপ্লাক মাল্টি নোংরা, তুই আসছিস তোর ভিডিওতে তোর কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পারের বিরুদ্ধে বদনাম করতে, যে তুই কি ধরনের একটা লোভী ফকিন্নির বাচ্চা, অমানুষ, কোলাঙ্গা, দজবঙ্গ মার্কা কাপুরুষকে বিয়ে করছিস, ভালোবেসে করছিস। আর সে তার ভিডিওতে তোর এবং তোর পরিবারের, তোর মা ভাই তাদের বদনাম করে ভিডিও আপলোড করা শুরু করছে। আবার এইগুলো দেখে যখন ভিউয়ার্সরা তোদের দুইটাকে ইচ্ছা মতো ধুলাই করতেছে, উচিত জবাব দিয়ে কমেন্ট করতেছে, তখন ভিউয়ার্সদেরকে দোষারোপ করিস যে আপনারা শুধু এক পক্ষের কথা শুনে যে কমেন্টগুলো করলেন, করলেন, এগুলো আমি আশা করি নাই। আমি কি কারণে ইউটিউবে আসতে পারতেছিলাম না, কোনো উত্তর দিতে পারতেছিলাম না, ভিডিও করতে পারতেছিলাম না, তো আপনারা তো দুইটা পক্ষের কথাই শুনবেন, জানবেন, তারপরে না আপনারা মন্তব্য করবেন। আমার মতো একটা এতিম মেয়েকে নিয়ে আপনারা এই ধরনের কমেন্টগুলো করতে পারেন, আমার তো কেউ নাই, আমার ভালোবাসার সবচেয়ে বড় জায়গাটা আমি আমার বাবার আদরের রাজকন্যা, আদরের মেয়ে ছিলাম, আমার বাবা আমাকে সবচেয়ে ভালোবাসতো, সেই ভালোবাসার মানুষটাই আমার কাছ থেকে হারিয়ে গেছে। ভাবছিলাম বাবার পরে একটা রাস্তা থেকে তুলে এনে ফকিন্নির বাচ্চাকে, লোভী রাজমিস্ত্রির হেল্পারকে সেই স্থানটা দিব, কিন্তু সে আমার বিশ্বাস ভঙ্গ করেছে। আচ্ছা, এই কথাগুলো কাদের কাছে বলতে আসছিস? হ্যাঁ, কেন বলতে আসছিস? এটার জবাব দিত। তোকে বিয়ের আগেই মানে তোকেও নিষেধ করছে যে ফকিন্নির বাচ্চা মানে কতটা জঘন্য হইতে পারে, রবি তার দেখেই বোঝা যায়। এবং ওই ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারকেও নিষেধ করছে যে তুই কতটা দুশ্চরিত্রা, তুই কতটা জঘন্য রাতের রানী, মাল্টিপ্লাক মাল্টি নোংরা। তো তুই বলতে আসছিস তুই কি লাফাঙ্গা নাকি, তুই কি উশৃঙ্খল নাকি, যে তুই কোনো সংসারী মেয়ে না? এটা মানুষ কিভাবে বলে, করে? এটা কি আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আমার সম্পর্কে সবকিছু জানেন, বুঝেন? এই তোদের চাল চলন দেখেই মানে তোরা তোদের ঘরে গিয়ে তোদেরকে জানতে হবে। মানে তোরা যে বলিস যে আপনারা আমাদেরকে চিনেন কিনা, তোরাই তো তোদের ভিডিওতে তোদের যেই সব মানে ভিডিও আপলোড করিস, তোরা যে আচরণ করিস, বেহায়াপনা, নির্লজ্জতা এগুলো করিস, এগুলো দেখেই মানুষ তোদের চরিত্র সম্পর্কে মানে ধারণা নিয়ে নেয় বা একদম বুঝে ফেলে, বিচার করে ফেলে। সেখানে আবার তোরা কোন মুখে এই গলাবাজি চাপাবাজি করতে আসিস? তুই কতটা জঘন্য দুশ্চরিত্রা, এটা কি তোর বাড়িতে গিয়ে থেকে তোর সাথে মিশে জানার কোনো প্রয়োজন আছে? একটা মেয়ে তোর মতন একটা রাতের রানী বিয়েকে সামনে রেখে মাত্র 15 দিন বা এক সপ্তাহ পরে যে মেয়েটা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে বা হাঙ্গা করতে যাচ্ছে, সেই মেয়েটা তার হাঙ্গার খরচ আয় করার জন্য, ইনকাম করার জন্য একা একা সিঙ্গাপুরের মতন একটা দেশে গিয়ে খাটকা পাইতে পারে। ওই মেয়ের চরিত্র কতটা ফুলের মতন পবিত্র, এইটা বুঝতে কারো বাকি থাকে? তুই বিয়ের পর তোর জামাই নিয়ে যাইতি, তখন সেটার নাম দিতি যে হানিমুনে আসছি। তোর জামাইকে দরজার বাইরে দাঁড় করিয়ে রুমে মানে খদ্দের ঢুকাইতে বলতেই। তুই যত রাতের রাজাদের সাথে খুশি তত রাতের রাজাদের সাথেই খাটকা পেতি। মানুষ এতটা তোকে করতো না, মানে যে জামাই নিয়েই তো গেছে মানে। আর তোর জামাই তো সবকিছুতে সম্মতি দিতই, কারণ তার দরকার টেহা, তার বউ কি করতেছে, কিভাবে টাকা আয় রুজি করতেছে, এগুলো জানার দরকার নাই। আবার তুই ওই চরিত্রের একটা রাতের রানী হয়ে তুই আবার ভিউয়ার্সদের কাছে প্রশ্ন করিস, ভিউয়ার্সদের কাছে জানতে চাস তুই লাফাঙ্গা কিনা, তুই উশৃঙ্খল কিনা, তুই মানে সংসার বিমুখ কোনো মহিলা কিনা, রাতের রানী কিনা। তো এটা কারো বুঝতে বাকি থাকে? মানুষদেরকে বা ভিউয়ার্সদেরকে কি তোদের মতন মূর্খ বা জ্ঞান বুদ্ধিহীন, বুদ্ধি প্রতিবন্ধী মনে হয়? ফকিন্নির বাচ্চা। তো তোরা কি বলবো, তোদের
ঘরোয়া ঝগড়াঝাটি এই সোশ্যাল মিডিয়াতে কি কারণে তোরা মানে আলোচনা করতে আসছিস সেটার জবাবটা দিত। আর এতদিন পরে তোর চ্যানেলে তোর নিজের মুখে তুই এই কথাগুলো কেন বলতে আসছিস? আগে আমি যে কথাগুলো বলতাম অপেক্ষায় ছিলাম যে তোকে আমি তোর মুখের কথা শোনার পর থেকে তোলাই করা শুরু করব, যে তুই আসতেছিস না। তুই ইচ্ছা করলেই কিন্তু যে কারো চ্যানেলে এসে তোর স্বীকারোক্তিটা দিতে পারতি যে ভিউয়ার্স পরিস্থিতি স্বাভাবিক হোক, এখনো এমন কোনো কিছু হয়ে যায় না যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে। তোর সামনে তোকে বাড়িতে রেখে তোর ভাই তোর মাকে বসিয়ে তার বউকে বসিয়ে ভিডিও বানায় তোর জামাইয়ের বদনাম করে, আর তোর জামাই নিজে এবং তার মা বাপকে পাশে বসিয়ে ভিডিও বানায়। তো তুই তো কাউকেই বাধা দিস নাই। তুই তোর ভাইয়ের ভিডিওতে এসে তুই তোর জামাইকে বলতি ফোন করে, নাকি বলার কোনো উপায় নেই। তোর কামলা জামাই ওই ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার বলতেছিল যে তার নাম্বার তুই ব্লক করে রাখছিস, সে তোর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারে না। ইমো, হোয়াটসঅ্যাপ, মানে ইনস্টাগ্রাম, মানে যা কিছু আছে মোবাইল নাম্বার সব কিছু থেকে তাকে ব্লক করে রাখছিস। সে কতটা সত্যি বলছে বা মিথ্যা বলছে জানি না, সম্পূর্ণটাই মিথ্যা, এরপরে সত্যিই ধরে নিলাম। কিন্তু তুই তো তাহলে একটা ভিডিওর মাধ্যমে, সে তোর ভাই যে ভিডিও বানায় সেটা কাউন্টার দিয়ে সে ভিডিও বানাচ্ছিল, রোস্টাররা কি ভিডিও বানায় সেটা দেখে সেটার উত্তর দিয়ে কাউন্টার দিয়ে সে ভিডিও বানাচ্ছিল ওই ফকিন্নির বাচ্চা কামলা রাজমিস্ত্রির হেল্পার। তো তুই তোর ভাইয়ের ভিডিওতে এসে যদি একটা ভিডিওতে তুই মানে তোর কথাগুলো বলতি যে রাজমিস্ত্রির হেল্পার এখনো তোমার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায় নাই, এতটাই হয়ে যায় নাই, সবকিছু হয়তো বা ঠিক হয়ে যাবে, মানে সময় দাও, অপেক্ষা করো, এখনই এগুলো করো না। তোর বান্ধবী যেভাবে তোকে নিয়ে মানে নাম ব্যবহার করে করে ভিউজ বাণিজ্য করলো, করলো, দালালি সামসামি করতে আসলো, ভিউয়ার্সদের কমেন্টের উপর যে আপনারা না জেনে না বুঝে মাল্টিপ্লাককে কিছুই বলবেন না, তাকে ভুল বুঝবেন না, এই সে। তুই তো তোর বান্ধবীর চ্যানেলেও মানে একটা করতে পারতি, বা তোর বান্ধবীকে না করতে পারতি যে তোর বিষয়টা নিয়ে যেন কেউ কোনো ভিডিও না বানায়। তো এখন তুই কিসের নিজের চ্যানেল হাতে পেয়ে ফিরে পেয়ে তুই এখানে গলাবাজি চাপাবাজি করতে আসছিস? কিসের মায়া কান্না দেখাইতে আসছিস রে ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, ভণ্ড প্রতারক? তোদের ব্যক্তিগত বিষয়, তোদের পারিবারিক বিষয়, তোরা কি কারণে এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আলোচনা করতেছিস? এটা জবাব দে তো। তোদের মধ্যে কোনো যায় ঝামেলা হয়ে থাকলে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা ঝগড়াঝাটি হয়ে থাকলে তোরা নিজেরা আলোচনা করে এটা মীমাংসা করে ফেল। কিন্তু সেই পর্যন্ত তোরা করিস নাই। তোরা দেখাইছিস সমাজের 10 জনকে নিয়ে, ময়মুরব্বী নিয়ে বিচার সালিশ করে তোদের সমস্যার সমাধান করতে হয়েছে। তো সমস্যার সমাধানের পরে যেহেতু একসাথে বসবাস করতেছিস, এখন আবার তোরা তোদের চ্যানেলে তুই তার বদনাম, সে তোর বদনাম, তুই আবার অভিযোগ করিস ভিউয়ার্স আপনারা আমাকে নিয়ে কেন কথা বলেন, এই সে, আমি তো কিছু করিনি। এতদিন পর্যন্ত না তোকে কোনো রোস্টার বা ভিউয়ার্সরা দোষারোপ করে তোকে করে তেমন কোনো করে নাই। অধিকাংশ জুতা পিটা ঝাড়ু পিটা ওই ফকিন্নির বাচ্চা কামলা রাজমিস্ত্রির হেল্পারকেই করছে। সবাই তাকে ইচ্ছে মতো করছে। তো সে কোন দিকে যাবে? কোনো দিশে না পেয়ে, কুলকিনারা না পেয়ে কিছুদিন গা ডাকা দিছিল, মানে কোনো নাটক সে লিখতে পারতেছিল না, বানাইতে পারতেছিল না, কিছুদিন ভিডিও আপলোড করে নাই। তবে তোকে নিয়ে কিছু কমেন্ট যেগুলো উচিত কথা, যে আগেই সবাই জানাইছিল যে তোদের চাচাতো বোনদের যে চরিত্র, তোরা তো একই পরিবারেরই, মানে একই ক্ষেতের মোলা, যে তোরা রাতের রানী, তোদের এক হাঙ্গা দিয়ে হয় না, 5-10টা হাঙ্গা না করলে তোদের ভালো লাগে না, পোশাকের মতো তোদের জামাই পাল্টাইতে হয়, এই সেই। তো ওই ফকিন্নির বাচ্চার আসল চরিত্র না বুঝে, যে সে কতটা জঘন্য চরিত্রের কাপুরুষ, লোভী একটা ফকিন্নি, এটা না জেনে না বুঝে ওইটাকে একটা নিরীহ সাধারণ মানুষ মনে করে যে তাকে সচেতন করার চেষ্টা করছিল, করছিল। কিন্তু ফকিন্নির বাচ্চা নিয়ে যে ভালোবেসে যে তোকে নিয়ে যে কমেন্ট গুলো কিছু করা হয়েছে, যে তোমাকে তো আগেই সতর্ক করা হয়েছিল, করা হয়েছিল, তো তুমি জেনে বুঝে এই ধরনের রাতের রানীকে বিয়ে করবা, তো এখন সেটার খেসারত দিবা না, এই জন্য ওইটাকে ঠেঙ্গা মারছে। তো এই কমেন্ট গুলো ওই ফকিন্নির বাচ্চা তার চ্যানেলে পাবলিশ করছে, সেখানে তাকে ধুলাই করে পাবলিশ করছে। তো তুই বলিস যে আমাকে যারা ধুলাই করছে ওই কমেন্ট গুলো আমার ওই মানে কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পার কিভাবে পারলো করতে? তো এই কৈফিয়ত তুই ভিউয়ারদের কাছে জানতে আসছিস কেন? এর উত্তর তুই আমাদের কাছ থেকে জানতে আসছিস কেন? এইটা এখন তো তোদের সমস্যার সমাধান হয়ে গেছে, তোরা স্বামী স্ত্রী মানে মিলেমিশে গেছিস, করছিস। তুই না এই জবাব ওই ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির কামলার কাছ থেকে, হেল্পারের কাছ থেকে চাইবি।
যে তুমি এখনো এই ধরনের ইয়েগুলো করতেছো কেন, এই ধরনের ভিডিও আপলোড করো কেন, কাউন্টার দাও কেন, এই সেই। তুই কেন তার বিরুদ্ধে ভিডিও করিস আর সে কেন তোর বিরুদ্ধে ভিডিও করে? আর তুই যেই অভিযোগটা তার বিরুদ্ধে করছিস যে সে তার কমেন্ট ইচ্ছা করলেই হাইড করে রাখতে পারে, সেটা তার অধিকার আছে, সেই সুযোগটা তার আছে, এরপরে সেই কাজগুলো করে। তো তুইও তো তোর গতকালকের ভিডিওতে ওই ফকিন্নির বাচ্চা, কামলার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারকে জুতা পিটা করে, ঝাড় পিটা করে, এক কলা বাঁশ দিয়ে যে কমেন্ট গুলো করছে, এই ধরনের কত কত কমেন্ট তুই পাবলিশ করে রাখছিস। তো তোরা এইগুলো করে বিতর্কের জন্ম দিয়ে নাটক সিনেমা করে এখান থেকে ভিউজ বাণিজ্য করে খাইতে আসছিস। তো মানে কি বলবো, এখানে ওই যে কিছু টিনের চশমা পরা গাঁজাখোর গন্ড মূর্খ মার্কা অসচেতন অবিবেচক ভিউয়ার্সদেরকে আমার ধিক্কার দিতে ইচ্ছা করে যে এইসব ফকির মিসকিনদের, এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের মানে এইসব কিচ্ছা কাহিনী, এইসব নষ্টামি নোংরামি জবরাজটি মানে গল্প শুনে কি হবে? এরা তো নাটকবাজ, এরা রাতের রাজা রানী ফকিন্নি, তারা নিজের ইজ্জত বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এদের গল্প কাহিনী শুনে, জবরাজাটির ইতিহাস শুনে ভিউয়ার্স আপনাদের কি লাভ? হ্যাঁ, এখনো আপনাদের বোধগম্য হয় নাই যে তারা শুধু নাটক করে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে ধোকা দিয়ে এখান থেকে টাকা আয়রুজি করতে আসে। এই ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারের নিজের মুখ থেকেই তো শুনলেন, মাল্টিফ্লাক মাল্টি নোংরা ভিউয়ার্সদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে 4 মাসে 13 লক্ষ টাকা আয় করছে। তো আর কত এই ফকির মিসকিনদেরকে এখান থেকে টাকা পয়সা আয়রুজি করতে দিবেন বলেন তো? এই মাল্টিপ্লাক মাল্টি নোংরাকে পরকেরানি সাগিনুরকে নিয়ে কথা বলতে বলতেই ভিডিওটা এতটা লম্বা হয়ে গেল। সেইখানে বিল্লু নাবিদ ও ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারকে আমি কখন ধুলাই করব? ভিউয়ার্স, এখন যদি ওই ফকিন্নির বাচ্চা, কামলার বাচ্চা, রাজমিস্ত্রির হেল্পার ও চিকামিক্ষা বিল্লু নাপিতকে নিয়ে কিছু বলতে চাই, তাদেরকে ধুলাই করতে চাই, তাদের দোষ ত্রুটিগুলো এখানে বর্ণনা করতে চাই, তাহলে মানে একটা হজবরল লেগে যাবে। কারণ কথা বলতে বলতে অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তখন একটা আওলা যে লাগবে, এই আওলা আর ছুটাইতে পারবো না, কথা বলতে বলতে ভিডিও 1 ঘন্টা বড় হয়ে যাবে। তো এই বিল্লু নাপিত ও কামলার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, রাজমিস্ত্রির হেল্পারকে পরবর্তী কোনো একটা ভিডিওতে তাদের ফাতরামি, ফটকামি মানে গলাবাজি, চাপাবাজি, বেহায়পনা, চিটারি বাটপারি, প্রতারণার জন্য ইচ্ছা মতো ধুলাই করব। তো আপনাদেরকে শুধু এইটুকুই অনুরোধ করতেছি যে এরা কি, এদের চরিত্র কি, এরা কি চায়, কিভাবে টাকা আয়রুজি করতেছে বা করতে চাচ্ছে সেটা বোঝা হয়ে গেছে। এখানে মানে না বুঝলে আপনারা বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক আছে? আপনারা একটু জ্ঞান বুদ্ধি হওয়ার ঔষধ খান, চিকিৎসা করেন, নিজেদের ট্রিটমেন্ট করেন। তবুও এইসব জঘন্য চরিত্রের ফকির মিসকিনদের, রাতের রাজারানীদের ভিডিও দেখে তাদেরকে আর ভিউজ দিবেন না, তাদেরকে টাকা বা ডলার ইনকাম করার সুযোগ করে দিবেন না। এরা ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙে নিজেরা এখান থেকে লাভবান হচ্ছে বা আপনাদেরকে মানে বোকা বানিয়ে রাখতেছে। নিজেরা আর কত বোকা হয়ে থাকবেন বলেন তো? তাদের পারিবারিক ঘটনা মানে তারা নিজেরা স্বামী স্ত্রী এখন এক হয়ে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে, তারা ঘরোয়াভাবে আলোচনা করবে, একজন আরেকজনকে ইয়ে করবে, এই কেন তুমি আমার বিরুদ্ধে ভিডিও করতেছো কেন, বা আমার ভাইয়ের বিরুদ্ধে এইসব কথা বলতেছো কেন, বা আমাদের মধ্যে বিয়ের আগে কি শর্ত হয়েছে না হয়েছে, কি আলোচনা হয়েছে না হয়েছে, এগুলো তো আমরা জানি। তো এইগুলো তুমি ভিউয়ার্সদেরকে শোনাচ্ছ কেন, জানাচ্ছ কেন, এইসব বিচার ভিউয়ার্সদেরকে দিচ্ছ কেন? যে ভিউয়ার্স কোন মেয়ে যে স্বামী অনুমতির বাইরে মানে যেখানে খুশি সেখানে যাইতে চায়, এই সেই, এটা জিজ্ঞেস করার অধিকার কি আমার নাই? এই প্রশ্ন তো তুমি আমাকে করবা, এটার জবাব বা কৈফিয়ত কি ভিউয়ার্সরা দিতে পারবে? ভিউয়ার্সদের কাছে তো এর উত্তর শুধু একটাই, তুই তাহলে জেনে বুঝে এই ধরনের রাতের রানীকে তোর ঘরে রাখছিস কেন, বা এটার শর্ত মেনে নিছিস কেন? তুই এটাকে ছেড়ে দে। তোর যদি পুরুষত্ব না থাকে তাহলে তুই মানে এটাকে নিয়ে সংসার কর, আর যদি তুই পুরুষ হয়ে থাকিস তাহলে এই ধরনের রাতের রানীকে তুই লাথি মেরে ঘর থেকে বের করে দে। ফকিন্নির বাচ্চা, রাতের রানী, মাল্টিপ্লাক মাল্টি নোংরা, শেষ পর্যন্ত তো তোরা দুইটা একসাথে সংসার করার জন্য মানে সমস্যার সমাধান করিস নাই, তুই শুধুমাত্র ওই মাল্টিপ্লাক ইয়ের কাছ থেকে, ওই রাজমিস্ত্রির হেল্পারের কাছ থেকে তোর চ্যানেলটা নিজের আয়ত্তে নিয়ে আসার জন্যই এই সমস্যার সমাধানের একটা নাটক করছিস, বা সোজা কথা ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছিস, তোদের চ্যানেল কিছুই হয় নাই। তো আচ্ছা, যাই হোক, আবার কথা বলতে গিয়ে কথা প্রসঙ্গে কথা উঠে যাচ্ছে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো আজকে আর কথা না বাড়িয়ে আপাতত তোদেরকে এখান থেকেই ছেড়ে দিচ্ছি, আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। তোরা পরবর্তী ধুলাইয়ের জন্য তৈরি হয়ে থাক। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আজকে এখান থেকে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।